মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছে। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌর গমদের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না। আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসির কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। এমন স্বাধীনতা চাই, বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগংয়ের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতা দিয়ে, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারোর ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে তুমিই পড়বা। সংবিধান সংস্কার আজকে দেখেছি, সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এটা আমরা চাই না।